কখন আসলে আপনারা বাইপাস সার্জারি করাতে বলেন? হ্যাঁ, প্রশ্নটা খুবই রিলায়েবল এবং সবাই এই কথাই বলেন। এখানে আরও কিছু কোশ্চেন যোগ হয়, যেমন একজনের যদি ব্লক ধরা পড়ে এনজিওগ্রাম করার পর রুগী এসে বলেন স্যার বাইপাসই তো পার্মানেন্ট, আমরা বাইপাস করবো। কেউ এসে বলেন না আমি বাইপাস করবো না, আমি রিং লাগাবো। এখন কথা হচ্ছে বাইপাস এবং রিং লাগানো এগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কতগুলো নীতিমালা আছে। যেমন আমরা সাধারণত যেটা ফলো করি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, এই দুইটি গাইডলাইনকে আমরা ফলো করি। গাইডলাইন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু রুলস রেগুলেশন দেওয়া, যে এই হইলে এই করবেন, এটা হইলে এটা করবেন। মানে কি এটা সবার জন্য যাতে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এই জন্য এই সিস্টেমটা তৈরি করা আছে। তো আমরা সেই গাইডলাইন যদি ফলো করি দেখা যায় যে স্পেসিফিক বলা আছে কোন রোগীর আপনি রিং লাগাবেন, কোন রোগী বাইপাস করবেন। সুতরাং ইচ্ছা করলেই যে বাইপাসের রোগীকে রিং লাগিয়ে দেওয়া, রিং লাগানোর রোগীকে বাইপাস করে দেওয়া কিন্তু যাচ্ছে না নিয়ম অনুযায়ী। তবে এখানে কিছুটা ফ্লাকচুয়েশন হয় আমাদের দেশে। এখানে কি সমস্যাটা হয়, যেমন রোগীদের চয়েস একটা ব্যাপার আছে। যেমন রোগী বললো না আমি রিং লাগাবো না, আমি বাইপাস করবো, তো এখন তো কিছু করার নেই, আপনাকে বাইপাসে রোগীকে বুঝাইতে হবে, মোটিভেট করার চেষ্টা করতে হবে। যেমন একটা মাত্র ব্লক আছে, একটা ব্লকের জন্য উনি কেন এত বড় ঝুঁকি নিতে যাবেন? বাইপাসটা বড় অপারেশন, তারপর এটা তো ঝুঁকি হতে আছে। যদি আমরা একটা রিং লাগালেই একটা সমস্যার সমাধান, আমরা বাইপাস করবেন কেন? তাহলে মোটিভেশন একটা ব্যাপার। আর একটা জিনিস যেমন আছে যে তার বাইপাসই দরকার, কিন্তু রোগী বলছে না এত বড় অপারেশন আমি করবো না, আমার ভয় লাগে, আমি এই ধরনের অপারেশন করতে পারবো না। তাহলে এখন কি করা? এখন আমরা তখন কি করি, এই সিডি নিয়ে খুঁজি যে তার কোন লেশনটা বেশি কালপ্রিট, কোনটার জন্য তার সমস্যা বেশি হয়। তা আমরা চেষ্টা করি যে এরকম একটা দুইটা ব্লক যদি ছুটিয়ে দিয়ে রোগীকে যদি সে ভালো রাখা যায়, সেই ধরনের একটা আমরা সিস্টেমের দিকে তখন নজর দিই। কারণ এখানে রোগীর চয়েসটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু আবার হচ্ছে ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে। যেমন ধরেন একটা রোগীর হচ্ছে কি আমরা অনেকগুলি ব্লক আছে, সবগুলি ব্লক কিন্তু রিং লাগানোর মতো। যেমন দেখা গেল 6টা ব্লক আছে, 6টা ব্লকে কি রিং লাগানো যায়? এখন 6টা ব্লকে রিং লাগাইতে গেলে অনেক খরচ না। যদি একটা রিংয়ের দামেও যদি আমি 70,000 টাকা ধরি, তাহলে কতগুলো টাকার প্রয়োজন আছে, অনেক টাকার প্রয়োজন। আবার যদি আমি বাইপাস করতে যাই, বাইপাসে দেখা গেল যে যে টাকাটা লাগতেছে, মানে বাইপাসের সময় তো একটাই অপারেশন হবে, সেক্ষেত্রে তো খরচ কমই হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে। তো ইকোনমিক্যাল ব্যাপারের জন্য দেখা যাচ্ছে যে যদি দেখা যাচ্ছে রিং লাগানোর মতো রোগীর ক্ষেত্রে আমার কি করা লাগতেছে, বাইপাস কখনো কখনো লাগে, কখনো চয়েসের জন্য সমস্যা হয়। তারপরে আবার দেখা গেল রোগীর বাইপাস করা দরকার, কিন্তু অন্যান্য রোগের কারণে, যেমন জটিল জটিল কিছু রোগ আছে, সেই রোগের কারণে তার বাইপাস করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার কি করতে হয়, রিং লাগানোর প্রয়োজন হইতে পারে।